তুমি নিজের লাইফে অনেক কষ্ট দেখেছো, অনেক কষ্ট সহ্য করেছো, আর এই মুহূর্তেও হয়তো তুমি নিজের জীবনে অনেক স্ট্রাগল করছো। নিজের লাইফে ভালোবাসা চাইছো, নিজের লাইফে সেটেল হতে চাইছো, সাকসেস চাইছো, কারণ তুমি অনেক হার্ডওয়ার্ক করেছো, অনেক কষ্ট সহ্য করেছো। তুমি এটা মানো যে আমি এটা ডিজার্ভ করি, আমি এই খুশিটা ডিজার্ভ করি নিজের লাইফে। আর তাই জন্যে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনাও করো, মন থেকে প্রার্থনা করো, তুমি ঈশ্বরের পুজো পাঠ করো, তুমি দান দক্ষিণা করো, তুমি উপোস রাখো, তুমি সম্পূর্ণ ঈশ্বরের প্রতি একদম ডেডিকেটেড। কিন্তু এই সব কিছু করার পরেও ঈশ্বর কি সত্যি তোমার কথা শুনছে? এবং আদৌ কি ঈশ্বরকে পুজো পাঠ করলে কিছু পাওয়া যায়? হ্যাঁ, আমি একটা জিনিস বিশ্বাস করি যে অনেকজন এমন আছে যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, পুজো পাঠ করে নিজের মনের শান্তির জন্য। তারা ঈশ্বরের কাছ থেকে কিছু চায় না, শুধু নিজের মনের শান্তির জন্য ঈশ্বরের নাম নেয়। সেটা একদমই আলাদা একটা ব্যাপার। কিন্তু অনেকজন আছে যারা এটা বিশ্বাস করে যে আমি ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করি, মন থেকে প্রার্থনা করি, আর আমি যদি সত্যি হার্ডওয়ার্ক করি, তাহলে ঈশ্বর আমাকে সেটা দেবে যেটা সে চাইছে। কিন্তু আমি এখানে সম্পূর্ণ আমার চিন্তা ভাবনা একদমই আলাদা এই বিষয়টাকে নিয়ে। আমি আজকে যেই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে বলবো, সেই কথাগুলো সম্পূর্ণ আমার চিন্তা ভাবনা, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা রিয়েলাইজ করেছি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মধ্যে অনেকজনই হয়তো এটার সাথে কানেক্ট নাও করতে পারো, বা বলতেও পারো যে আমি ভুল বলছি। সবার নিজের নিজের মতামত আছে, আমি আমার মতামতটা শেয়ার করছি। তো আমি কি ভাবি আর কি করলে, ঈশ্বরের কোন নিয়মগুলোকে মেনে চললে সত্যি তোমার ইচ্ছেগুলো পূরণ হবে। এবার বিষয়টা হলো, একটা ছোট্ট উদাহরণ দিয়ে, একটা ছোট্ট গল্প দিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করব। সেটা হচ্ছে যে বেশ অনেক দিন আগেই, এই গল্পটা আমি এর আগেও নিজের ভিডিওতে বলেছি, তাও আরেকবার বলছি, বিকজ খুব ইন্টারেস্টিং এটা একটা ব্যাপার। যে আমি একদিন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তখন দেখছি যে একটা লোক, বয়স্ক লোক, তার বয়স 60 হবে, রিক্সার থেকে নামলো আর রিক্সাওয়ালার সাথে তুমুল ঝগড়া। রিক্সাওয়ালাটা একদম ইয়াং একটা ছেলে, তার সাথে ঝগড়া। যতটা আমি শুনে বুঝতে পারলাম, 2 টাকার জন্য ঝগড়া হচ্ছে। ছেলেটা বলেছে এই অবধি 2 টাকা ভাড়া, লোকটা বলছে যে না তুই চোর, চামার, মিথ্যা কথা বলছিস, ভুল। অনেক গালাগালি দিয়েছে ওকে, মারতেও যাচ্ছিল। বেশ আশেপাশের লোকগুলো, ওখানে একটা ক্লাব ছিল, তো আশেপাশের লোকগুলো তাকে বাধা দিয়েছে, আটকেছে। আর রিক্সাওয়ালাটাকেই লোকেরা গালি দিচ্ছে, বিকজ যেহেতু একটা বয়স্ক লোক ঝগড়া করছে, এবং বয়স্ক লোকটা খুব বাজে বাজে নোংরা নোংরা গালি দিয়েছে ওকে, রিক্সাওয়ালাটাকে। তো শেষমেশ রিক্সাওয়ালাটা 2 টাকা না নিয়েই চলে গেল, বলো থাক লাগবে না করে চলে গেছে। আর ভিড়ও জমে গেছে, খুব চেঁচামেচি হচ্ছে, খুব নোংরা ভাষায় গালাগালি দিচ্ছিল বয়স্ক লোকটা। তো রিক্সাওয়ালাটা চলে গেল ওখান থেকে টাকাটা না নিয়েই, মানে 2 টাকাটা নেয়নি, নিয়ে চলে গেছে। আর হ্যাঁ, আমি এটাও দেখেছিলাম যে লোকটা ওকে এমনি 20 টাকার নোটটা এমনি করে ছুঁড়ে মেরেছে, এরকম মুখের উপরে ছুঁড়ে মেরেছে রিক্সাওয়ালাটা। যাই হোক, তো রিক্সাওয়ালাটা চলে গেল। এবার লোকটা ওই যে যেখানে নামলো সেখানেই একটা মন্দির আছে। তো তারপরে লোকটা নিজের একটু জামা টামা ঠিক করে মন্দিরে গেল, নিয়ে প্রণাম করতে শুরু করলো। এবার বিষয়টা হচ্ছে যে আমি এটা ভাবি যে এই যে তুমি এই রিক্সাওয়ালাটার সাথে এরকম নোংরা ভাবে ঝগড়া করলে, দেখো রাগ আমাদের সবারই ওঠে, আমরা মানুষ, আমাদের ইমোশনস আছে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে ঈশ্বর, আমি এটা বিশ্বাস করি, ঈশ্বর উপরে নয়, ঈশ্বর এখানে তোমার মনের ভেতরে আছে। হ্যাঁ, আমরা উপরের দিকে তাকিয়ে তার সাথে কথা বলি, কেন সে আমাদের থেকে একদম উপরে, সে সব থেকে উপরে, তাই উপরের দিকে দেখে আমরা তাকে প্রণাম করি। কিন্তু ঈশ্বর আমাদের ভেতরেই আছে, ঈশ্বর আমাদের ভেতরে আছে, সেই মন্দিরে নেই। আমি এটা বিশ্বাস করি, আমার এটা মনে হয়। আর ঈশ্বরকে চাইলে তুমি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারো, মন্দির কেন, সব জায়গায় যেখানে তুমি বিশ্বাস করবে সে আছে, তুমি তাকে খুঁজে পেতে পারো। কিন্তু
আমি এটা বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের অংশ, ঈশ্বর আমাদের ভেতরে আছে, কিন্তু সবাই ঈশ্বরকে নিজের ভেতরে ফিল করতে পারে না। আর আমি এটা খুব জোর গলায় বলবো, যেদিন তুমি এটা ফিল করতে পারবে, আর এই ফিলিংটাও তোমাকে উনিই এনে দেবেন, ঈশ্বরই তোমার ভেতরে সেই ফিলিংটা এনে দেবেন। যেদিন তুমি ঈশ্বরকে নিজের ভেতরে ফিল করতে পারবে, তুমি এমন এমন প্রশ্নের উত্তর খুঁজে পাবে যেটা তোমার লাইফ পাল্টে দেবে। ঈশ্বর প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, আমরা তাকে খুঁজে এই জন্যই পাই না, বিকজ আমাদের মনের ভেতরে অনেক নোংরা ভরে আছে। তোমাকে যদি কেউ একটা ঈশ্বরের মূর্তি এনে দেয়, তুমি সেটাকে কোথায় রাখবে? নিশ্চয়ই রান্নাঘরে, বাথরুমে বা কোনো নোংরা জায়গায় তো রাখবে না, সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরের আসনে তুমি তাকে রাখবে, তাই না? তো ঈশ্বর আমাদের মনের ভেতরেই আছে, কিন্তু আমাদের মনটা তো নোংরা হয়ে আছে। আমরা সারাক্ষণ নিজেকে অন্যের সাথে তুলনা করি, আমাদের জীবনটাই শুরু হয় অন্যদের জীবনকে নিয়ে। সকালে উঠেই আমরা নিজের মোবাইল খুলি আর অন্যদের জীবনে কি চলছে সেটা দেখে আমাদের রাগ, হিংসে, কম্পিটিশন, এই প্রত্যেকটা জিনিস আমাদের ভেতরে আসতে থাকে। আমরা মনের ভেতরে একদম নেগেটিভ হয়ে যাই। প্রচুর মানুষ এমন আছে যারা অন্যদের খোঁচা দিতে পছন্দ করে, যে তাকে খোঁচা দেব, তাকে হার্ট করব, তাকে কথা শোনাবো, কেন আমাকে এরকম বলেছে, আমি ওকে এটা করে দেখাবো। আর এরকম নয় যে এটা আমি করি না, আমিও করি, আমার মনও সম্পূর্ণ পরিষ্কার নয়, কিন্তু আগের থেকে আমি জানি না কি করে, বাট এখন আমার রাগ খুব কম ওঠে। আমি লোকেদের এক্সপ্লেনেশন একদম দেয়া কমিয়ে দিয়েছি, বিকজ আমি এটাই ভাবি যে যার যেটা ভাবার সে সেটাই ভাববে, তার সেরকমভাবেই যেটা লেখা আছে সে সেইভাবেই ক্যারেক্টারটা নিজের প্লে করবে। তাই কাউকে কিছু বলেও লাভ নেই। যদি কেউ আমার কাছ থেকে সাজেশন চায়, তো আমার যেটা মনে হয় সেটা আমি তাদের সাথে শেয়ার করি, দ্যাটস ইট। কোনো আশা না রেখে যে সে আমার কথা শুনবে কি শুনবে না, কি ভাববে কি ভাববে না, আমার তাতে কিছুই যায় আসে না, বিকজ প্রত্যেকটা মানুষের একটা জার্নি আছে, প্রত্যেকের সাথে ঈশ্বর আছে। ঈশ্বর সবাইকে ঠিক সময় মতন পথ দেখাবে। আজ যে আমি এই ভিডিওতে বললাম যে তুমি যদি এই নিয়মগুলো ফলো করো, তাহলে তুমি তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারবে। সত্যি কথা বলতে গেলে কি জানো তো, তুমি যদি ঈশ্বরকে নিজের লাইফে ফিল করতে পারো, আর ঈশ্বরকে ফিল করার জন্য যে নিয়মটা তোমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে নিজের মনটাকে পরিষ্কার করো। নিজের মনটাকে পরিষ্কার করো। তুমি যদি নিজের মনটাকে পরিষ্কার করতে পারো, তুমি ঈশ্বরকে ফিল করতে পারবে। আর ঈশ্বরকে ফিল করতে পারলে তোমাকে নিজের কোনো ইচ্ছে, স্বপ্নের কথা ভাবতেই হবে না, বিকজ তোমার লাইফটা পাল্টে যাবে। আমি সবসময় বলি, স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে ট্রান্সফরমেশন অফ লাইফ। তোমার লাইফটা এইভাবে পাল্টে যাবে যে এক টাইমের পরে যেটা তুমি আজকে তুমি চাইছো, যে আমার ওই ভালোবাসাটা চাই, আমার ওই মানুষটাকে চাই, আমার এত টাকা চাই, আমার ক্যারিয়ার এত সাকসেস চাই, এই জিনিসগুলো তোমার জন্য জাস্ট একটা নর্মাল জিনিস হয়ে যাবে। তোমার আর এটার পিছনে পালাতে ইচ্ছে করবে না, বিকজ তুমি স্পিরিচুয়ালিটির মধ্যে চলে এসছো, তুমি ঈশ্বরকে ফিল করতে শুরু করেছো, ভেতর থেকে তুমি অনেক পাওয়ারফুল ফিল করছো। তোমার সামনে এই জিনিসগুলো একদম ছোট মনে হবে তোমার, ট্রাস্ট মি, এটা হবে। হ্যাঁ, টাকা পয়সা, ক্যারিয়ার সবারই চাই, সবাই নিজের লাইফে একটু এগোতে চায়, কিন্তু সেই ডেসপারেশনটা তোমার অনেকটা কমে যাবে। তুমি বুঝে যাবে লাইফের কি মানে, তুমি কেন জন্মেছো, কি চলছে তোমার জীবনে, লাইফের পারপাসটা কি, তুমি এই জিনিসগুলো বুঝতে শিখে যাবে। এই যে আজকে ওই যে মানুষটা ওই রিক্সাটার উপরে এভাবে চেঁচামেচি করলো, গালাগালি দিল, 2 টাকার জন্য মানছি হয়তো রিক্সাওয়ালাটারই দোষ, কিন্তু তাকে গালাগালি দিয়ে কি লাভ হবে? তোমার যদি মনে হয় যে 2 টাকা ভাড়া নয়, তুমি দিও না, ওকে সেই টাকাটা দিও না। যদি মনে হয়, তুমি বলো যে ভাই আমি তোমাকে দেবো না, বিকজ আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, এখানে এতটা ভাড়া নয়। তুমি এভাবে বলতেই পারো। এক তো আমরা দেখি রিক্সাওয়ালার সাথে আমরা প্রথমেই তুই করে কথা বলা শুরু করে দিই। কেন? এই যে মানুষকে ছোট করা, এইগুলো কি ঠিক? তোমার মনে হয় যে ঈশ্বর তোমার কথা শুনবে? একদমই না, কখনোই না। ঈশ্বরের, আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বরের কোনো লেনা দেনা নেই যে তুমি ঈশ্বরকে কিভাবে পুজো করছো, তুমি দিনে কতদিন উপোস রাখছো, তুমি কতদিন নিরামিষ খাচ্ছ, কতদিন আমিষ খাচ্ছ, ঈশ্বরের এগুলো কিচ্ছু যায় আসে না। যেটা তোমার জন্য লেখা হয়েছে, তোমার গল্পতে যা যা ঘটনা লেখা আছে তোমার গল্পের বইতে, সেই ঘটনাগুলো তোমার সাথে হবে।
তোমাকে শুধু নিজের কর্মটা করে যেতে হবে, নিজের কর্মটা করে যাও, ঈশ্বর ঠিক তোমাকে পথ দেখিয়ে তোমার ডেস্টিনেশনে তোমাকে নিয়ে যাবে। আমি যখন ঈশ্বর বা ঈশ্বরের কথাবার্তাও বলতাম না, কোনো পার্টিকুলার ঠাকুরের নামও নিতাম না, তখনও আমি দেখেছি যে ঈশ্বর কিন্তু সবসময় আমার সাথে ছিল। এখন আমি রিয়েলাইজ করতে পারি আমার জীবনের কত এমন বড় বড় ঘটনা যেখানে ঈশ্বর না থাকলে হয়তো আমি সেই ঘটনা থেকে পার পেতাম না। উনি আমাকে ঠিক প্রোটেক্ট করতে করতে নিয়ে গেছে। আবার অনেক জায়গায় আমি ফেঁসেও গেছি, বিকজ সেই জায়গাটা না ফাঁসলে আমি শিখতে পারতাম না। তাই ঈশ্বর আমাদের চেয়ে বেটার প্ল্যান করতে পারবে আমাদের লাইফের, ওনাকে সেই বেটার প্ল্যানটা করতে দাও। গো উইথ দ্য ফ্লো, পজিটিভিটির সাথে, পরিষ্কার মনের সাথে এগোনোর চেষ্টা করো। লোকেদের সাথে খারাপ ব্যবহার চেষ্টা করো না করার, যতটা কম অ্যাগ্রেশন দেখানো যায়। আননেসেসারি আমরা খুব অ্যাগ্রেশন দেখাই, দেখানোর জন্য যে আমি কত বড় হনু, আমার যখন রাগ ওঠে আমি খুব রেগে যাই, এইটা ওইটা, এইসব জিনিস থেকে বেরিয়ে যাও। এগুলো করে কোনো লাভ নেই। আমার মতে পুজো পাঠ তুমি নিজের মনের শান্তির জন্য করতে পারো, কিন্তু নিজের মনটাকে পরিষ্কার করা সব থেকে বড় চ্যালেঞ্জ। গীতাতেও একটা কথা লেখা আছে যে নিজের মনকে কন্ট্রোল করে নিতে পারবে সে সব কিছু পেয়ে যাবে। মনকে কন্ট্রোল করাই ডিফিকাল্ট, বিকজ আমাদের মন আমাদের নানান রকমের ইলুশনস ক্রিয়েট করে, ভ্রম ক্রিয়েট করে, আর আমরা সেটার মধ্যে ফেঁসে যাই। আশা করছি তোমরা আমার এই ভিডিওর সাথে একটু হলেও কানেক্ট করতে পারবে। যদি কানেক্ট করে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।